গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, সকালে উঠে স্টেপ বাই স্টেপ সংসারের প্রত্যেকটা কাজ যেভাবে গুছিয়ে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখন দেখো বোজোকে খাওয়াতে বসিয়েছি। একটা রুটি করে নিয়েছি সকালবেলা, তো রুটিটা জ্যাম দিয়ে খাইয়ে দিচ্ছি। তো এখন কতক্ষণ লাগবে, তো যাই হোক খেয়েছে। সকালের খাবার তো একদম খেতে চায় না, তাড়াহুড়ো করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয় আর কি। তো টিফিনে দেখো এগ রোল করে দিয়েছি। তো এগ রোলটা ঠান্ডা হয়ে গেছে, এবার টিফিন বক্স ঢুকিয়ে দেবো। আর ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময় বোজোকে নিয়েই কাটে। ওর স্কুলে যাওয়া, টিফিন রেডি করা, খাবার করা, খাওয়ানো, মানে ওকে রেডি করা সমস্তটা নিয়ে। তো দেখো না, চুল আঁচড়াতে গেছি, ও আজকে আঁচড়াবে। আজকে বেশ একটু মানে ঘুম ভাবটা কেটেছে আর কি, তাই শরীরে এনার্জি আছে। তাই চিরুনিটা আমার কাছ থেকে নিয়ে বলছে আমি একাই আঁচড়ে নেব। তো এখন চুল আঁচড়াতে গেছে, দেখি কতক্ষণ লাগে চুল আঁচড়াতে। আসলে চুল নিয়ে এই বয়স থেকে এত স্টাইল, সে আর কি বলবো। আর তো দিন পড়ে রয়েছে বলো, এখনকার বাচ্চারা একদম ছোট থেকেই সব কিছু বুঝে যায়। তো দেখো ও তো স্কুলে বেরিয়ে গেল, এবার আমি সংসারের কাজগুলো সব টুকটুক করে সেরে নিই। একদিকে চলবে সংসারের কাজকর্ম, আর একদিকে চলবে তোমাদের সাথে আমার গল্প। আর বন্ধুরা, ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে পরে মানে কমেন্টগুলো পড়তে আমার তো ভীষণ ভালো লাগে। আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার এনার্জিটাও খুব ভালো পাবো। আর তার সাথে একটু সাবস্ক্রাইব করে যেও প্লিজ। তো আসলে এটাই তো মানে আশা তোমাদের কাছ থেকে, ভালোবাসা আর কি। আর সোশ্যাল মিডিয়ার কাজ বাজে তো তোমাদের ভালোবাসা ছাড়া তো আর কিছু হয় না। তাই তোমাদের কাছে আশা করি যে অনেকটাই ভালোবাসা পাবো আর কি। তো পাশে থেকো আমার। তো এখন দেখো, চলো সংসারের কাজগুলো করে নিই সব এক এক করে। বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা গুছিয়ে নিলে পরে মনে হয় ঘরের সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর যদি কোনো কিছু নাও করা হয়, মনে হবে না যে ঘর এলোমেলো বা কোনো কিছু রয়েছে। দেখো, বিছানা গোছানো হয়ে গেলে পরে ঘরের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর বিছানাটা এলোমেলো থাকলে পরে ভীষণ মানে বাজে দেখতে লাগে ঘরটা। আর আমার তো মানে একদমই বিছানা এলোমেলো থাকলে পরে ভালো লাগে না। কিন্তু কি করব বলো, ছোট বাচ্চা থাকলে পরে, আর তারপরে বাচ্চার বাবাও হচ্ছে ছোট, মানে দুই ছেলে আর বাবা যদি দুজনে বিছানার মধ্যে থাকে, মোটামুটি বিছানা এলোমেলো হয়ে একসাকার হয়ে যাবে। মানে দুজনে দুই ভাই এত হুড়োহুড়ি মারামারি করবে, এক এক সময় বিছানার চাদরের যা অবস্থা হয়, মানে রাগও ওঠে। আর কী বা বলবো, এক এক সময় তো একটু চেঁচামেচি করেই উঠি রাগের চোটে, মানে খুব বিরক্ত লাগে দেখতে। আর কেন জানি না, এই বিছানার চাদরটা না একটুতেই এলোমেলো হয়ে যায়, মানে সরে যায় আর কি। পুরোপুরি মনে হয় যে কটনের নয়, তাই জন্য এরকম অবস্থা হয়। তো যাই হোক, দেখো মানে ঘরের কাজবাজ সব করে জামা কাপড়গুলো কেচে চলে আসলাম ছাদে। তো আজকে তো এখন দেখছি ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে, জানি না আবার কখন চেঞ্জ হবে। বর্ষাকাল তো কোনো মানে ভরসা করা যায় না, এই ভালো তো এই খারাপ। তারপরে আবার ছোট জামা কাপড় একবার মানে তুলে আনার জন্য, একবার মেলার জন্য, এই করতে থাকো। তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে চলে আসলাম এই ঘরে। এবার এসে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর চাদরটা ভাবছি কাচবো করে, আর কাচাই হচ্ছে না। আসলে ব্যবহারই তো করা হয় না, মাঝে শুধু বৃষ্টি হয়েছিল বলে বড়মশাই দুদিন এসে শুয়েছিল, নয়তো তো ঘরটা ইউজই করা হয় না। তবে বিছানার চাদরটা ভাবছি কেচে দেবো। একটু ওয়েদারটা যেদিন দেখবো ঠিকঠাক আছে, সেই দিন বিছানার চাদরটাকে কেচে দেবো। তো দেখো ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব, তাহলেই হয়ে যায় ঘরের কাজ। আর ঘর মোছামুছির কাজ পরে করব। তো চলে আসলাম নিচে, সমস্ত ঘর গোছানোর কাজ বাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো সকাল দিয়ে না আর চুল আঁচড়ানোর সময় পাইনি। সকালটা খুব ব্যস্ততার সাথে কাটে, বোধের যেহেতু স্কুল থাকে। আর সবাই জানো, যাদের ছেলে মেয়েদের স্কুল বা হাজব্যান্ডের অফিস থাকে, সকালটা ভীষণই তাড়াহুড়োর মধ্যে কাটে। তবে আমাদের তো আর অফিসের ব্যাপার নেই, বিজনেস আর বাড়ির সাথেই। তাই আমাদের খুব একটা যে মানে বড়মশাইয়ের পেছনে ছোটাছুটি করতে হয় তা নয়, তবে ছেলের পেছনে ছোটাছুটি করতে হয়। তো সেগুলো যাই হোক, ব্যস্ততার সাথে তো কেটেছে সকালটা। এখন দেখো চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্না নিয়ে। তো সকালবেলায় চিড়ে, দই, আম এইসব দিয়ে সকাল মানে সবার জলখাবার হয়েছে।
তবে আমার না, আমি একদম এই চিড়ে দই এইসব মাখামুখি একদম পছন্দ করি না। তবে আম মুড়িটা খেতে ভালোবাসি, একদম মানে মানে মুড়িটা একদম মুচমুচে ব্যাপার থাকবে একটা, সেই অবস্থায় খেয়ে নেব। আম মুড়িটা খেতে পারি, কিন্তু এই চিড়ে দই এইসব একদম খেতে পারি না, তবে মাখিয়ে দিই। তো দেখো ওদিকে ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে, আর এখন পুঁইশাক বসালাম। আগের দিন পুঁইশাক করেছিলাম, তো অনেকটাই পুঁইশাক বড়মশাই বাজার থেকে কিনে এনেছিল, তো অতটা তো লাগবে না, শ্বশুরমশাই আবার খেতে চান না আর কি সবসময়, একটুও তো অম্বল হয় পুঁইশাকে, হজম হতে চায় না। তো তাই জন্য কিছুটা ছিল, সেটা আবার আজকে রান্না করে ফেললাম। আর এদিকে দেখো কাতলা মাছের ডিম নিয়ে এসছে আর বাটা মাছ নিয়ে এসছে বাজার থেকে, সেটাকে গাঁঠি কচু আর আলু দিয়ে ঝোল করব। আসলে বরমশাই তো আবার জ্যান্ত মাছ খেতে একদম ভালোবাসে না, তবে বাটা মাছটা খায় মানে মোটামুটি আর কি, ওই এক পিস হয়তো খাবে। তো সেই জন্য বাটা মাছ আনলে পারেই না কাতলা মাছের ডিম নিয়ে আসে, আবার মাছের ডিম খেতে ভালোবাসে, মাছের ডিমের বড়া করে ঝোলের মধ্যে দিয়ে দিলে পারে ওর মোটামুটি, আর এক পিস মাছ থাকলে পারে, বাটা মাছ থাকলে পারে ওর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায়। আর তারপরে এই পুঁইশাকের চচ্চড়ি এইসব খেতে ভীষণ ভালোবাসে, এসব থাকলে যাই হোক খাওয়া দাওয়াটা তো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বোঝও হয়েছে অনেকটা ওর বাবার মতন, বরফের মাছ খেতে ভীষণ ভালোবাসে, জ্যান্ত মাছও খায়, ও ছোটো এখনও সেইভাবে মানে না করে না, সবই খেয়ে নেয়, তবে বরফের মাছটা দেখি একটু তৃপ্তি করে খায় আর কি। আর শ্বশুরমশাই শাশুড়ি মা আবার জ্যান্ত মাছ খেতে বেশি ভালোবাসে, আর আমি সব কিছুই খাই, মানে কোনো অসুবিধা নেই আমার আর কি। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, তো গাঁটি কচুটা একটু দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা, দেখছি না সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আর আজকে বিশেষ কিছু রান্না করছি না, আর করেছি হচ্ছে টমেটো আলু সেদ্ধ আর বেগুন পোড়া দিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ওগুলো করেছি আরও বিশেষ করে শ্বশুরমশাইয়ের জন্য, উনি তো আবার পুঁইশাক খেতে চান না প্রতিদিন, তাই জন্য এইগুলো করেছি। তো দেখো এখন বোঝো তো স্কুল থেকে এসে গেছে, আর আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, এখন মা আর ছেলে বিছানায় বসে বসে ফল খাচ্ছি আর ভিডিওটাকে অন করলাম, আর বোঝোর সাথে একটু গল্প করছি, স্কুলে এক্সাম কেমন হয়েছে এইসব নিয়ে গল্প হচ্ছে, এক্সাম চলছে এই মানে আসার পর আর কি যা হয় ছেলে মেয়েদের সাথে মানে গল্প, স্কুলে কি হয়েছে না হয়েছে। আর এবছর থেকে আবার কোশ্চেন দিচ্ছে, মানে এক্সামের আলাদাভাবে কোশ্চেন দিচ্ছে, তো সেই কোশ্চেনটা দেখছিলাম আর একটু একটু ওকে এটা ওটা জিজ্ঞাসা করছিলাম আর কি। আর আজকে বিকেলবেলা টিফিনে রয়েছে দেখো মোগলাই, অনেক দিন পর মোগলাই খাচ্ছি, বেশ ভালোই লাগে খেতে। আর বোঝো তো দেখো একদম ভীষণ খুশি মোগলাই দেখে, আর বডি দেখাচ্ছিল, যেই ওর দিকে ভিডিওটাকে ঘোরাচ্ছি মানে ক্যামেরাটা ঘোরাচ্ছি আর কি, আর অমনি স্টপ করে দিচ্ছে, ওই করছে। আমি বলছি তোর ওই মানে রোগা বডি আর দেখাতে হবে না কাউকে। তো এই নিয়ে মা আর ছেলে মিলে হাসাহাসি হচ্ছিলো। তো চলো এখন মা আর ছেলে দুজনে মিলে জমিয়ে মোগলাই খেয়ে নিই, তবে বরমশাই খাননি, মানে খায়নি আর কি, ওর মোগলাই মানে খায় আর কি, পেটে সমস্যা হবে, গ্যাস অম্বল হবে এইসব ভেবে আর খায় না। আর ওদিকে শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে এসছে ওই ঘরে, আর বোঝোর খাওয়া হয়ে গেছে, বোঝো এখন পড়তে বসে গেছে, এখন পড়াশোনার টাইম, আর মন দিয়ে যে লেখা চলছে, কারণ আগামীকাল আবারও এক্সাম আছে। আর বোঝোকে এখন পড়িয়ে নিই, আর বাকি যারা টিউশন পড়তে আসে তারা টিউশন পড়ে অনেকক্ষণ হয়েছে চলে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।